নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো 12-12-24 কিন্তু রসগোল্লা ডার্বির আজকে লড়াই আমরা দেখতে পাবো। অস্কার যেরকমভাবে ইস্টবেঙ্গলকে তৈরি করেছে, অপরদিকে লোবেরাও কিন্তু বাজিমাত করতে প্রস্তুত। তো দুটো দলেরই বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো রসগোল্লা ডার্বি যখন আজকে হবে, স্কোর লাইন প্রেডিকশান কী হতে চলেছে সেটা কিন্তু সকলে কমেন্ট করো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে নেওয়া হবে, তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো দুটো দলেই কিন্তু মোটামুটি কিছু সমস্যা রয়েছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমস্যা অনেক বেশি, সেখানে কিন্তু ওড়িশার সমস্যা একটু কম। সেখানে একজন মাত্র বিদেশি প্লেয়ারকেই আজকে পাচ্ছে না, সেটা রয় কৃষ্ণা। আর রয় কৃষ্ণা রীতিমতন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যথেষ্ট ভালো পারফরমেন্স করে। তো রয়কে ছাড়া তাদের খেলতে হবে, কিন্তু হাতে বাদবাকি যারা অপশান রয়েছে তাদের নিয়ে যদি আমরা বেস্ট প্লেয়িং 11 বানাই, গোলকিপার পজিশনে অবশ্যই অমরিন্দর সিং শুরু করবে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে মুড্ডাডা ফলের সঙ্গে এখানে কিন্তু আমরা থইবা সিংকে দেখতে পাবো। সাইড ব্যাকে জেরি আর আহমেদ রানোয়াদে একদম সেট তাদের কিন্তু ডিফেন্স লাইন থাকতে চলেছে। মাঝ মাঠে আহমেদ জাহুর সঙ্গে পুইটিয়া শুরু করবে। অ্যাটাকিং মিডফিল্ডারে কিন্তু হুগো বুমোস, আপ ফ্রন্টে কিন্তু জেরি রয়েছে, ইসাক রয়েছে এবং ডিয়াগো মরিসিওকে স্ট্রাইকার হিসাবে দেখতে পাবো। তো হুগো বুমোস সে কিন্তু চেষ্টা করবে এই ম্যাচে ভালো কিছু করার। অপরদিকে জাহুকে কিন্তু আগের বারে আমরা দেখেছিলাম সৌভিক চক্রবর্তী রীতিমতন পকেটে রেখেছিল, তো সেই চেষ্টাও থাকবে। অনেক কিছু কিন্তু আজকে চেষ্টা থাকবে। আর অপরদিকে যদি আমরা ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে, বেশ কয়েকটা পরিবর্তন আজকেও আমরা দেখতে পাবো। গোলকিপারে গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু হেক্টর ইউসতেও আজকে প্রস্তুত রয়েছে, কিন্তু আমার মনে হয় হিজাজিকে দিয়ে শুরু করানোটাই ভালো হবে। লাস্ট ম্যাচে হিজাজির পারফরমেন্স ভালো ছিল এবং লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু হিজাজি ভালো করছে। তো আমরা যদি সেখানে হিজাজিকে দেখতে পাই, হিজাজির সঙ্গে আনোয়ার আলী রয়েছে। সাইড ব্যাকে কিন্তু লালচং নুঙ্গার সঙ্গে রাকিবকে আমরা দেখতে পাবো। আর আজকে প্রভাতের খেলার সম্ভাবনা কিছুটা কম, হালকা ইনজুরি রয়েছে, হয়তো বেঞ্চে থাকতে পারে। নিশু কুমারকেও প্রস্তুত রাখা হচ্ছে। মাঝ মাঠে কিন্তু ডবল প্লেয়ার আমরা দেখতে পাবো, দুজনই নাম্বার 6 পজিশনের প্লেয়ার, সৌভিক চক্রবর্তী এবং জিকসান। আজকে সৌভিক জিকসানের উপরই কিন্তু পুরো ম্যাচ নির্ভর করবে। তারা যতটা ভালো পারফরমেন্স করবে ততটা ভালো কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের পারফরমেন্স হবে, কারণ ডিফেন্সকে সবার আগে শক্তিশালী রাখতে চাইছে কোচ অস্কার ব্রুজন। অস্কার জানিয়েছে যে উড়িষ্যার পক্ষে কিন্তু মোটেই কাজটা সোজা হবে না যে আমাদের ডিফেন্সকে ভেদ করে গোল করার, তো গোল করতে দেবে না, এরকমটাই অস্কার জানিয়েছে। তো এই ডিফেন্স জুটি যদি ভালো খেলতে পারে, তার উপরে ব্লকার যারা খেলবে তারা যদি ভালো খেলতে পারে, তারা ভালো কিছু হবে। আপ ফ্রন্টে কিন্তু মাধি তালালকে দেখতে পাবো এবং দুটো উইংয়ের দিকে তাকালে একদিকে ভিষ্ণু, অপরদিকে মহেশকে দিয়েই শুরু করাতে পারে। এবার একটা ব্যাপার রয়েছে, নন্দকুমারকেও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। নন্দকুমার ওড়িশার বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলে, ওড়িশার হয়েও খেলার তার অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য কিন্তু আজকে যদি আমরা নন্দকুমারকেও প্রথম থেকে দেখি অবাক হব না। আর আপ ফ্রন্টে কিন্তু ক্লেটন সিলভা, ব্রাজিলিয়ান প্লেয়ার, তাকেই কিন্তু আমরা আজকে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে দেখতে পেতে চলেছি। এবার যদি দুটো দলের পরিকল্পনা নিয়ে কথা বলি, অবশ্যই ওড়িশা কিন্তু চাইবে তারা গোল করতে, তারা তাদের সাধারণ ফুটবলটাই খেলার চেষ্টা করবে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাজগুলো কিন্তু বেশ কিছুটা অন্যরকম হবে। ক্লেটন, তার উপরেও কিন্তু চাপ রয়েছে, কারণ একে গোল করতে পারছে না, তার উপর যদি একটা ইয়েলো কার্ড দেখে ক্লেটন কিন্তু পরের ম্যাচে সাসপেন্ড। সেরকমভাবে হিজাজি মাহেরের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, হিজাজিকে মাথা ঠান্ডা করে খেলতে হবে, কার্ড খেলেই পরের ম্যাচ হিজাজিও খেলতে পারবে না। হেক্টর ইউসতে যদি নামে, তো হেক্টরের ক্ষেত্রে ওই একই ব্যাপার, মাথা ঠান্ডা করে খেলতে হবে। কার্ড পেলেই কিন্তু এই তিনজন বিদেশি প্লেয়ারের মধ্যে যেই কার্ড পাবে সে কিন্তু পরের ম্যাচে খেলতে পারবে না। এগুলো একটু তাদের উপর চাপ থাকবে। আর আজকে যে লড়াইটা সবথেকে বেশি হবে সেটা হচ্ছে মাধি তালালের সঙ্গে আহমেদ জাহু। আহমেদ জাহু কিন্তু মাধি তালালকে বারবারই অ্যাটাক করবে, বা পুইটিয়া বারবারই অ্যাটাক করবে। সেই জায়গায় তালাল কি করতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে, তালাল কীরকমভাবে পারফরমেন্স করে। আর আজকে আবার সেই চোর পুলিশ খেলা সৌভিক চক্রবর্তীর সঙ্গে আহমেদ জাহুর হয় কিনা সেই দিকে নজর থাকবে, সেরকমভাবে অস্কার ভাবছে কিনা। আর যাই হোক, আজকে কিন্তু ওড়িশা দলকে একটু রাগিয়ে দেওয়া হবে, এরকমভাবেই কিন্তু খেলাটা হবে। এটুকু বলে রাখছি যে ওড়িশা দলকে বারবারই ফ্রাস্ট্রেশনের মধ্যে তাকে ফেলা হবে, যাতে তারা মাথা গরম করে সহজে যাতে তারা কার্ড দেখে, এরকমটা করা হবে। এবং এই ম্যাচটা যখনই হয় আমরা দেখেছি রেফারি আলাদাই খেলে। আজকে যদি রেফারি ভাবে যে আমি খেলবো, তাহলে ভাই চাপ রয়েছে, তা না হলে কিন্তু জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল করতে পারে বলে আমি আশা করছি যে ইস্টবেঙ্গল এই ম্যাচটাও জিততে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত রেফারিং কীরকম হয়। আর আরও
একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, আরও এক ব্রাজিলিয়ান প্লেয়ার এলসিনো। কালকে দেখেছিল তোমরা, হেড ইঞ্জুরির কারণে এলসিনোকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় এলসিনোকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থা বেশ কিছুটা ভালো হয়েছে এবং প্রথম সে জানতে চেয়েছিল যে আমার দল জিতেছে কি না। তো তারপরে তার সুস্থতা চলছে, আজকে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে সে কিন্তু অনেকটাই সুস্থ রয়েছে, কিছুদিন বাদে হয়তো তাকে আমরা আবারও মাঠে ফিরতে দেখবো। এটা কিন্তু একটা ভালো খবর, কারণ যেরকমভাবে ইনজুরি পেয়েছিল দেখে কিন্তু বেশ খারাপ লাগছিল। তো যাই হোক, এলসিনো ফিরছে, এটা কিন্তু একটা ভালো খবর রয়েছে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চেষ্টা করব ম্যাচের আগে লাইভ আসার, যদি লাইভে আসতে পারি সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।